সমাজে এই সংখ্যাগুলো আসলে বাড়ছে কেন, এই ঘটনাগুলো ক্রমান্বয়ে বাড়ছে কেন, আপনার পর্যালোচনায় কি বলে? ধন্যবাদ। এইটা আমাদের যেহেতু বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, আমাদের জীবন যেই চলমান যে জীবন, সেই চলমান জীবনে আমাদের সংগ্রাম বাড়ছে। আমরা কৃষি থেকে সার্ভিসে আসছি, আমরা গ্রাম থেকে শহরে আসছি, আমরা লেখাপড়ার জন্য পরিবার থেকে কেউ মেসে কেউ আসছি। তো প্রথম কারণ হচ্ছে এটা যে আমরা পরিবারের জায়গায় যৌথ পরিবার থেকে আমরা এককেন্দ্রিক পরিবারে আসলাম, ছোট পরিবারে। সেই পরিবার থেকে আমরা এখন আবার ছড়ায় ছিটে যাচ্ছি, এবং এই ছড়ায় ছিটে যাওয়ার পরে যখন পড়াশোনা করছি তখন এক ধরনের সংগ্রাম, যখন আমরা চাকুরি জীবনে প্রবেশ করছি তখন আর এক ধরনের সংগ্রাম। এখন ঢাকা শহরেই দেখবেন যে কিছু চাকুরি বাদ দিয়ে অধিকাংশ চাকুরি সকাল 9টার সময় বাসা থেকে বেরোতে হয়, রাত 9টা 10টার বাসায় ঢুকতে হয়। তাহলে ওই ব্যক্তির যে সংগ্রাম করে পরিবার চালাচ্ছে, ওর বাসায় যদি একটা বয়স্ক বাবা মা থাকে, অবশ্যই আছে, কেমন করে উনি এটা ম্যানেজ করবেন? তো এই টানাপোড়েন, একদিকে হচ্ছে যে সার্ভাইভাল যেই জায়গাটি, সেই জায়গায় তাকে স্ট্রাগল করতে হচ্ছে, আবার বাসায় তাকে তার বাবা মাকে দেখতে হচ্ছে। তো এগুলো করতে যে অনেকে খেয়ে হারিয়ে ফেলছে, এটা একটা কারণ। ইচ্ছা থাকার সত্ত্বেও হচ্ছে না, অনিচ্ছার বিষয়গুলো পরে যায়। তো ইচ্ছা থাকার কারণে এটা হচ্ছে না। তো এটা হলো পরিবারের এই যে ছড়িয়ে পড়ার যে ডিনামিক্স এখন শুরু হয়েছে। এখন কোনো পরিবারেই সন্তান জন্মগ্রহণ করে ওই পরিবারে বা ওই গ্রামেই মারা যাচ্ছে এমন আর নাই, কে কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই। এটা হচ্ছে প্রথম কারণ। তো এই করতে যে এবং যখন এই পেশা জীবনের যে বাস্তবতা এবং কঠিন বাস্তবতা সবার কিন্তু এক যাচ্ছে না, সেখানে সে পারছে না। এক বাসার মধ্যে বাবা মা নিজে কোনো রকমের থাকছে, বাবা মাকে নিয়ে থাকতে পারছে না, আনতে পারছে না, তাদের যে নিড সেটা করতে পারছে না। আবার এই বাস্তবতাগুলোর কারণ হচ্ছে যে এটা যে শুধুমাত্র পোর পরিবারে তা না, আপার ক্লাসে আরও বেশি। এটার কারণ হচ্ছে যে এই বয়স্ক ব্যক্তিদের ব্যবস্থাপনাটা এটা আর্থিকভাবে খুবই এক্সপেন্সিভ। দ্বিতীয় হচ্ছে যে ওনাদের খুবই শ্রম নির্ভর। আপনি যদি চান তাহলে আপনাকে সারাদিনই সেই কাজ করতে হবে, হয়তো আপনি পারবেন, শ্রম নির্ভর। এবং হচ্ছে যে এটা কিন্তু ট্রেন পিপল দরকার। মানে একটা বয়স্ক লোক যার মানসিক স্বাস্থ্য ভালো না তাকে ওইভাবে ট্রিট করা, যার শারীরিকভাবে অক্ষমতা তাকে সেইভাবে ট্রিট করা। তো এই যে শিক্ষাগুলো আমাদের অনেকেরই এখন নাই। যে কারণে ধরেন এই পরিবারে যে ঘটনা ঘটেছে, যে বোনটা যে মানসিকভাবে অসুস্থ ছিল, মা যে অসুস্থ ছিল, এদেরকে কিন্তু হ্যান্ডেল করার জন্য ট্রেন পিপল অন্য দেশে আছে, যে ওই ক্যাটাগরির পিপলকে হেল্প করার জন্য কী ধরনের কেয়ার গিভার বা কী ধরনের মানে পিপল দরকার। আমাদের আবার সেটা নাই। এখন এই ভাইগুলোকে যে বা পরিবারকে আমরা দোষ দিচ্ছি, আমরা পরিবারকে দোষ দিব, কিন্তু আমার তো চিন্তা যে এটা একটা সামগ্রিক ফেলিওর। আজকে যদি ওইখানে কোনো ওই কমিউনিটি, মিরপুর কমিউনিটিতে কোনো যে সিস্টেম থাকতো যে এরকম যত পরিবার আছে সেখানে সাপোর্ট দেওয়া হবে, যদি এরকম থাকতো, তাহলে হয়তো ওই পরিবারের এই ভদ্রমহিলা যিনি মেয়ে এবং মা দুজনকে হয়তো সাফারিংসে পড়তে হতো। আপনি যে সংকটের কথা বললেন সেটি কমিউনিটির কে ওই সংকট মুক্ত না, আমরা কেউই সংকট মুক্ত না, কিন্তু আমাদেরকে এই সিস্টেমগুলো তো তৈরি করতে হবে। রাষ্ট্রকে করতে হবে, ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রকে করতে হবে। এটা কোনো ভলান্টিয়ার অর্গানাইজেশন এগিয়ে আসতে পারে। তারপরে আমরা যারা ব্যক্তি আছি, বাইরের দেশে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে ইয়ুথদেরকে বলা হচ্ছে তুমি ওই কমিউনিটিতে আশেপাশে তোমাকে যে কোনো একজন বা দুইজন বয়স্ক লোককে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এটা তার ভলান্টারি কাজের মধ্যে যোগ করা হচ্ছে এগুলো এখন। তো এই ভলান্টারিজমগুলো আমাদের এখানে এখন শুরু হয়নি, যে কারণে আমরা ওই সর্বশেষ আমরা পরিবারকেই এখনও আমরা পর্যন্ত দায়ী করছি। কিন্তু পরিবারের পাশাপাশি আমাদের রাষ্ট্র এবং সমাজকে এগিয়ে আসতে হবে, কারণ এই জনগোষ্ঠীটাই গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। একসময় তারা লম্বা সময় সমাজের সময় দিয়েছে, সমাজের প্রোডাকশনে কাজ করেছে, রাষ্ট্রের জন্য তারা কাজ করেছে, ট্যাক্স পে করে যখন সে বাসায় ফিরে গেছে তখন আর তাকে দেখা কেউ নাই। আমরা যেই 3 জন সন্তানকে দোষ দিচ্ছি, অবশ্যই দোষ দিব, কিন্তু তাকে তো আরও 1 বছর আগে ওএসডি করা উচিত ছিল, যে নো ইউ গো অ্যান্ড টেক কেয়ার ইউর প্যারেন্টস। এই কাজটা তো করেনি রাষ্ট্র। ওয়াই টুডে এসে করে লাভ কি? 1 বছর আগে যদি বলতো যে না তোমার বাবা মা অসুস্থ নিয়ে যাচ্ছে, তাহলে তোমাকে ওএসডি করে, ইউ গো অ্যান্ড টেক কেয়ার। রাষ্ট্র কাজ করে না। কিভাবে জানবে যে তার বাবা মা? রাষ্ট্র কিভাবে জানবে? সে যদি থাকে, সেরকম যদি প্রভিশন থাকে, যেমন আমরা ম্যাটারনিটি লিভের যে প্রভিশনটা করেছি,
যদি এরকম থাকে আমাদের করা এখন প্রয়োজন আর কি, যে না চলমান যে তুমি 1 বছর বা 6 মাস বা 9 মাস তুমি অফ নিতে পারো। তো সেই জায়গাগুলো আমাদের চিন্তা করতে হবে। চিন্তা না করলে এই সন্তানকে দিয়ে আপনি রাষ্ট্রেরও কাজ করে নেবেন, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েও নেবেন, আবার পরিবারেও দিয়ে নেবেন, আবার নিজেরও পরিবার আছে, হয়তো সে মেলাতে পারে নাই। একটা কথা বলবো জি, এখানে রাষ্ট্রের করার এই জন্যই আছে 2013 সনে সরকার থেকে নিয়ম করা হয়েছে, নিয়ম করা হয়েছে। আইনের প্রসঙ্গে আমি আসছি। আইনের প্রসঙ্গই যদি থাকে তাহলে তো যে রাষ্ট্র জানবেই, জি, আইন দ্বারা হচ্ছে কিনা ছুটিও নিতে পারবে। তাহলে সেই আইনের প্রসঙ্গে আমি আসছি, তবে তার আগে আপনি কিছুটা যোগ করতে চাইছিলেন। আমি যোগ করতে যাচ্ছি এগুলোই বিশেষ হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। কারণ হচ্ছে যে আমাদের যে বয়স্ক জনগোষ্ঠী, এটা আমাদের একটা চরম বাস্তবতা। তো এই বাস্তবতার মধ্যে আমাদেরকে এই ব্যক্তিকে রেডি হতে হবে, ব্যক্তির অনুপস্থিতিতে রাষ্ট্রকে তৈরি করতে হবে। ধরেন আজকে এই ভদ্রমহিলার 3টে ছেলে ছিল বলে আমরা 3টে ছেলেকে আমরা দোষ দিচ্ছি। যদি এরকম কোনো ভদ্রমহিলা থাকে এবং তার যদি কেউ না থাকে, রাষ্ট্র আসতে হবে তাকে। জি